হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার যে ষড়যন্ত্রকারীরা বা অন্যায়কারীরা কবে কর্মা তাদের রিটার্ন পাচ্ছে, কি কর্মা রিটার্ন হচ্ছে, কতদিনে হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের যে অন্যায়কারী তাদের কর্মা কতদিনে রিটার্ন আসতে পারে, কবে এদিকে কতদিনে রিটার্ন আসতে পারে, হ্যাঁ না। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আজ এই মুহূর্তে সে কেমন আছে, তুমি কেমন আছো আজকে। তুমি নিজেকে স্ট্রং রেখেছো ফ্রেন্ড, পজিটিভ রাখার চেষ্টা করছো, স্পিরিচুয়াল হচ্ছ, নিজের উপর পুরোপুরি ফোকাস, সেলফ লাভ, মানে ধীরে ধীরে সেলফ লাভ এবং ডিটাচ হয়ে যাচ্ছ মানুষজনের কাছ থেকে। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার রয়েছে, স্ট্রং রয়েছে এবং নিজেকে সামান্য স্যাড অ্যালোন ফিল বা একটা হয় না সব কিছু রয়েছে যেন মনে হয় কিছু একটা মিসিং, এই রকম বিষয়টা একটা মিসিং এনার্জি তোমার মধ্যে। কিন্তু না হলে তুমি নিজেকে স্ট্রং রেখেছো, নিজের উপর কেয়ার করছো, সেলফ লাভ করছো এবং তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এবং নিজের পাওয়ারকে জানছো যে আমি কে, কেন এলাম, আমার কি করা উচিত, কারা আমার আশপাশে রয়েছে, নিজেকে জানা, নিজেকে ডিসকভার করা, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। কিন্তু মিসিং এনার্জি, স্যাড অ্যালোন, একটা লো ফিল করা, টায়ার্ড লাগা, অনীহা, এই সকল কিন্তু এনার্জিগুলো রয়েছে তোমার মধ্যে আজকে এই মুহূর্তে। আমি দেখব তোমার যে ষড়যন্ত্রকারীরা তারা কবের দিকে কর্মার রিটার্ন পেতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি আগে পরিচয় জেনে নেই যে ষড়যন্ত্রকারীরা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তারা ষড়যন্ত্রকারীরা কারা, কারা তারা ষড়যন্ত্রকারী যাদের কর্মা রিটার্ন আসছে, তাদেরই পরিচয়। এক নম্বর সেই ব্যক্তি যে তোমাকে একাধিক সমস্যার মধ্যে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছিল, যে সমস্যায় তুমি একা হয়ে গিয়েছিলে এবং সেখান থেকে বেরাতে তোমার প্রচুর পেন পেতে হয়েছিল এবং তুমি বারবারই সেই একাধিকবার একই লুপে ফেঁসে যেতে। মানুষটা কোনো মায়াবী চাল বা কোনো রকমভাবে মানসিক কোনো ক্রিয়াকলাপ করে বা তোমার হচ্ছে ইমোশানকে এই ব্যক্তি একটা মিস ইউজ করেছিল এবং তোমাকে একাধিকবার একা করে প্রবলেমে ফাঁসিয়ে চলে গিয়েছিল। এই রকম কোনো একজন ব্যক্তি এক নম্বর, ঠিক আছে, যে এমন জায়গায় তুমি ফেঁসে যেতে যে তুমি নিজে বেরাতে পারতে না, প্রচুর তোমাকে হার্টব্রেক ফিল করাতো, কি তুমি প্রচুর পেন পেতে। এটা হচ্ছে এক নম্বর ব্যক্তি। দু নম্বর ব্যক্তি রয়েছে যে হচ্ছে তোমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, ইমোশান নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, তোমার হচ্ছে ইমেজকে নষ্ট করেছে, তোমাকে হেডেক দিয়েছে, ডিপ্রেশনে চলে গিয়েছিলে হয়তো এই মানুষটার জন্য। কিন্তু এই ব্যক্তি তোমার কাছে এমন সৎভাব দেখাতো যেন তার থেকে ভালো মানুষ কেউ নেই। এই ব্যক্তি তোমার লাইফে মিশ্রি ছুরির মতো মিষ্টি ব্যবহার করে কিন্তু তরবারি রেখে তোমাকে বারবার আঘাত করেছে। মানুষটার ব্যবহারে হয়তো মেলামেশার পর, চলে যাওয়ার পর তুমি হেডেক ফিল করতে, কিছু এমন নিয়ে নিত তোমার কাছ থেকে ভালো ব্যবহার করে কিন্তু পরে রিটার্ন পেতে না। মানে এই রকম একাধিক কোনো বিষয় তোমার কাছে নিয়ে তোমাকে বেশ কিন্তু প্রবলেমে ফাঁসিয়ে দিয়েছে এই ব্যক্তি। এবং নিজেকে পজিটিভ রাখা, নিজেকে সৎ রাখা, নিজেকে ভালো রাখা, একটা ওখানে হয় না যে সে এমন ভেজা বেড়ালের মতো যে ভেজা এমনভাবে থাকে যেন সে ভাজা মাছটি উল্টে খেতে পারে না, অথচ খুব শয়তান প্রকৃতির একজন মানুষ। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে কে রয়েছে? 3 নম্বরে একজন ব্যক্তি, প্রত্যেক জায়গায় তুমি দেখা ফ্রেন্ড ব্যক্তি চলে এসছে, অবশ্যই হাজির হওয়ার দরকার আছে। এ কোনো লেডি হতে পারে ফ্রেন্ড, তোমাদের এ দুজন মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে 3 নম্বর কোনো লেডি যাকে তুমি অনেক আগে থেকে চেনো। এই ব্যক্তি কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, বা রিলেশনশিপ মানে কি হয়তো তোমার পরিচিত কেউ। এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা এই ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে এই লেডির মধ্যে। এ পরিবারের হতে পারে, বাইরের কেউ হতে পারে।
এই ব্যক্তি সবসময়ের জন্য ইগো, স্বার্থপর প্রকৃতির ফায়ার এনার্জিতে থাকে সবসময়ের জন্য, তোমাকে সহ্য করতে পারে না। এই দুটো পয়েন্ট আশা করি বুঝতে পারলে এই ব্যক্তি তোমাকে বারবার বিপদে ফেলেছে ইমোশনালিভাবে জুড়ে। এই ব্যক্তিও কিন্তু সেম প্রায় কাছাকাছি, মেল ফিমেল এরকম হতে পারে, প্রায় কাছাকাছি। এই দুটো অপশান কিন্তু একই রকম, প্রায় সেম এনার্জি। এই ব্যক্তি হচ্ছে কোনো লেডি, একদম শিওর থাকো এই ব্যক্তি কোনো লেডি, যে কিন্তু প্রচুরভাবে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, কি তোমার ক্ষতি করেছে, তোমাকে কোনো দিনও পছন্দ করে না। দীর্ঘ সময় ব্যক্তিকে চেনো বা দীর্ঘ সময় থেকে ব্যক্তির সঙ্গে সম্পর্ক বা জানো, চেনো, এই রকম একদমই এই ব্যক্তি পছন্দই করে না, তোমাকে সহ্যই করতে পারে না। এবার চিনতে পারলে যে তোমার অ্যাকচুয়ালি অন্যায়কারী, ষড়যন্ত্রকারীরা কারা। ঠিক আছে ফ্রেন্ড, এবার তাদের বর্তমান কি অবস্থা, যারা এই যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই যে অন্যায়কারী, তাদের বর্তমান কি অবস্থা, বর্তমান তাদের কি চলছে। বর্তমান এই ব্যক্তির স্বার্থ নিয়ে বিজি, মানে একটা টাকা পয়সা এইসব দরকার এই ব্যক্তির, বা হতে পারে কোনো লস হয়ে গেছে, কি টাকা পয়সার ঘাটতি, সেইটাকে রিকভার করার জন্য মোটামুটি স্বার্থ নিয়ে, কেরিয়ার নিয়ে, পেন্টাকেল নিয়ে মোটামুটি বিজি, বা সেইখানে ফোকাস একটা চলে গেছে, সেইটার উপরে তাকে রিকভার করার চেষ্টা করছে, এইরকম সেইটার উপরে ফোকাস রয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তির বর্তমান কী অবস্থা, এই ব্যক্তি প্রচুর পরিমাণের হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে, ব্যক্তি প্রচুর ডাউন, একদম চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থাকে, কার্মিকে, এই ব্যক্তির কিন্তু বেশ ব্যান্ড বাজাচ্ছে, এটুকু শিওর থাকো। থার্ড পার্টি যদি কোনো রিলেশনশিপে থাকে, কোনো ডেভিলের হাতে পড়ে, সেখানেই ব্যক্তি কিন্তু প্রচুর পেন পাচ্ছে আজকের দিনে। এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে আজকে, এই ব্যক্তি কারোর সঙ্গে একটা হয়তো ইমোশনালিভাবে সম্পর্কে জুড়ে রয়েছে, নিজেকে ফিউচারের স্বপ্ন দেখছে আজকে এই ব্যক্তি, কারোর না কারোর সঙ্গে একটা ইমোশান রয়েছে, বা কেউ তার রয়েছে একদম পাশের, তাকে ব্যবহার করে, তার কথাতে সে ব্যক্তি চলে, তাকে নিয়ে স্বপ্নে সে কী হবে তার স্বপ্ন দেখে যাচ্ছে ফিউচার নিয়ে। আর এই দুজনের কিন্তু হাল খুব খারাপ। এই ব্যক্তি তাও হয়তো মন মস্তিষ্কে একটু স্বপ্ন দেখা মানে কি হয়তো নিজেকে ব্যালেন্সে রেখেছে, বাট এই দুজনের কিন্তু হাল খুব খারাপ অবস্থা। এই ব্যক্তির স্বার্থের উপরে কিছু ঘা পড়েছে, আর এই ব্যক্তিকে তো কেউ ধোলাই করছে, ওয়াশিং মেশিনে ভরে ধোলাই করছে কেউ, এই রকম অবস্থায় রয়েছে। আর এই ব্যক্তি কিন্তু স্বপ্ন দেখছে আজকে, এ লেডি কেউ হতে পারে, এ হয়তো মধ্যবয়স্ক কোনো লেডিও হতে পারে ফ্রেন্ড, বা হতে পারে হয়তো কাছাকাছি তোমার এজের, মোটামুটি একজন লেডি, একদম শিওর। এর দুজন মেল ফিমেল যে কেউ হতে পারে। আমি দেখবো এরা কি ক্ষতি করেছে তোমার, পিঠ পিছে হতে পারে, সামনে হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি ক্ষতি করেছে এই তিন ব্যক্তি, কি খারাপটা করেছে এরা, এই ব্যক্তি কি ক্ষতি করেছে। এই ব্যক্তি তোমার সঙ্গে হয় না যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, আস্থা, যে আমি তোমার জীবনের সোলমেট, আমি তোমার জীবনের দেবদূত হয়ে এসেছি, তো সম্পর্ক শুরু, কি আস্থা, বিশ্বাস, ভরসা শুরু করে বারবার সেখানে ব্রেক দিয়েছে এই ব্যক্তি। বিশ্বাস, ভরসা, আস্থার উপরে এই ব্যক্তি কিন্তু আঘাত করেছে। এই ব্যক্তিও কিন্তু তোমার সঙ্গে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বারবার সমস্যায় ফেলেছে এই ব্যক্তি। লজিক্যাল মাইন্ড ব্যবহার, এই ব্যক্তি হচ্ছে আস্থা, বিশ্বাস, ভরসা কেড়ে তোমাকে মানে এরকম করেছে যে আস্থা, বিশ্বাস, ভরসার উপরে তুমি করেছো বিশ্বাস, ভরসা, আর সেটাকে ভেঙেছে বারবার। তুমি বারবার বিশ্বাস ভরসা করেছো, বারবার ভেঙেছে। এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে তোমার উপরে, ধোকাধারি করেছে, তোমার মাইন্ড গেম খেলেছে, বারবার তোমাকে পেন দিয়েছে, নিজেদের স্বার্থগুলো চরিতার্থ করেছে এই দুই ব্যক্তি। এই রকমভাবে একটা বিশ্বাস ভরসাকে কাজে লাগিয়েছে, একজন হচ্ছে মাইন্ড গেম খেলেছে, যেটা তুমি ধরতেই পারোনি। 3 নম্বর ব্যক্তি কি করেছে, তিন নম্বর ব্যক্তি তোমাকে জলে, মানে এখনও তার ফায়ার রয়েছে, মানে তোমাকে একদমই সহ্য করতে পারে না। তুমি কোনো হয়তো মানে কিং বা কুইনের এরকম কোনো পাওয়ারে রয়েছে ফ্রেন্ড, যেটা এই ব্যক্তি একদমই সহ্য করতে পারে না তোমাকে, এবং সে জলে তোমাকে একদম সহ্য করতে পারে না এই কোনো লেডি, বুঝতে পারো তো। এইভাবে কিন্তু 3 দিক থেকে ক্ষতি, এবং ক্ষতি করেছে বা করার চেষ্টা করছে এখনও পর্যন্ত। এই ব্যক্তি তোমাকে সহ্য করতে না পেরে অনেক হয়তো বদনাম করেছে, মানে অন্যায় করেছে, ন্যায়টা নয়, মানে বদনাম করেছে, উল্টোপাল্টা ব্যবহার করেছে, কাউকে দিয়ে তোমার উপরে হয়তো দুর্ব্যবহার করিয়েছে, এরকম কিছু কিন্তু করেছে এই ব্যক্তি। পরিবারের কেউ হতে পারে, এই 3 ব্যক্তির পরিবারও হতে পারে, বাইরের কেউ হতে পারে।
ঠিক আছে ফ্রেন্ড, এবং আমি দেখব এই যে 3 ব্যক্তির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, পরবর্তী স্টেপ কি নিতে চলেছে এরা। এই ব্যক্তি কেরিয়ারের উপরে আবার মানে টাকা পয়সার উপরে কোনো না কোনো স্বার্থের উপরে আবার স্টেপ নেবে। এই যে ঘাটতি একটা হয়ে গেছে না ফ্রেন্ড, ওই ঘাটতি ফিল আপ করার জন্য এই ব্যক্তি কিন্তু আবারও স্ট্যান্ড নেবে কিছু একটা। হয়তো যেভাবে তোমাকে ইমোশনালিভাবে বিশ্বাস ভরসা একটা নিয়ে তোমার কাছে টাকা পয়সা যদি নিয়ে থাকে এই ব্যক্তিরা, সেম লুপ আবার ক্রিয়েট করবে এই ব্যক্তি পরবর্তী। এই ব্যক্তি তো আবার সে সেম জিনিস রিটার্ন করছে তোমাকে। হয়তো এরকম অন্ধকারময় দিন দেখিয়েছে কি কার্মিক যদি থাকে কোনো ব্যক্তির কাছে, সে হয়তো সেখান থেকে ডিটাচ হয়েও আবার অ্যাটাচ হয়ে যাবে। কারণ এই ব্যক্তির সাজা হয়তো ঠিকভাবে হয়নি। এই ব্যক্তি কোনো ডেভিল এনার্জি হতে পারে ফ্রেন্ড, বারবার তার ডেভিল আসছে, কোনো ডেভিল এনার্জি, কোনো কার্মিক হতে পারে, বা হয়তো এই ব্যক্তি কার্মিকের মতো বিহেভ করে বা ডেভিলের মতো একটা স্বার্থপর, ইগো, রাগ, মানে এই টাইপের একটা ডেভিলের কেমন হতে পারে ফ্রেন্ড, সেই রকম প্রকৃতির এই মানুষ হতে পারে যে এনার্জির মধ্যেই ব্যক্তি কিন্তু থাকবে। নেক্সট যেটা হবে, তোমাকেও যদি এই রকম শয়তানি বুদ্ধি করেছিল না, সেই শয়তানি বুদ্ধিতেই কিন্তু এই ব্যক্তি আবার কিছু একটা করবে, যে হয়তো কার্মিক কোনো সম্পর্কে গিয়ে ব্যক্তি যে ধোলাই করছে সেটা হয়তো উগড়ানোর জন্য তোমার কাছে আসতে পারে। কিছু না কিছু মাইন্ড গেম আবার কিন্তু খেলতে পারে এই ব্যক্তি, যাতে তুমিও সেম পেন পেতে পারো বা সেম হচ্ছে পেন হজম করো। এই ব্যক্তি এরকম প্রকৃতির অমানুষের মতো এই ব্যক্তির হচ্ছে পরবর্তী স্টেপ যেটা হবে ফ্রেন্ড, এই যে হচ্ছে ফিউচার নিয়ে যে ভাবনা একটা, যে ফিউচারের স্বপ্ন দেখছে, সেইটা নিয়ে সে চায় না তুমি ফিউচারে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে থাকো, হ্যাঁ না, সে চায় না। এবং সে সেই জন্য প্ল্যান করবে যে এমন কিছু করা যেটা পরবর্তীতে তুমি ইমোশনালিভাবে জুড়ে আছো যে ব্যক্তির সঙ্গে, সেখান থেকে দূরে চলে যাও। এমন কিছু একটা কিন্তু করবে যাতে তুমি সম্পর্ক নিয়ে মানে কোনো দিন তুমি সেই সম্পর্কে স্থায়ীভাবে না থাকো, ফিউচারে তুমি বা ফিউচার নিয়ে সে ব্যক্তির সঙ্গে তুমি একটা সংশয়ের মধ্যে থাকো, তোমার ভিক্টরি না হোক সম্পর্কে। এই ব্যক্তি এমন কিছু একটা নেক্সট কোনো পদক্ষেপ নেবে যেটা ফিউচারে সম্পর্ক থেকে তুমি দূরে চলে যাও বা তুমি ফিউচার গিয়ে সংশয়ে পড়ে যাও। এই ব্যক্তি কিন্তু নেক্সট যেটা করবে সেটা হচ্ছে সে যেটা পেন পাচ্ছে সেটা উগড়ানোর জন্য, আর এই ব্যক্তি কিন্তু টাকা পয়সা ঝাড়ার জন্য, হ্যাঁ না, যে নিত সেটা কিন্তু আবার পুনরায় করতে পারে। নেক্সট যে পদক্ষেপ বুঝতে পারলে ফ্রেন্ড, এবার আমি দেখব ভবিষ্যতে কি করতে পারে এরা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই 3 ব্যক্তি ভবিষ্যতে তার সঙ্গে কি করতে পারে। ভবিষ্যতে কিন্তু মন মস্তিষ্কে ফাইটিং করতে পারে, ঝামেলা ক্রিয়েট করতে পারে বর্তমানে এনার্জির উপর ভিত্তি করে, কারণ এনার্জি চেঞ্জ হতে থাকে ফ্রেন্ড। তার জন্য বর্তমান যে এনার্জিতে রয়েছে এরা বা মন মস্তিষ্কে যে বিষয়টা এদের রয়েছে আজ তোমার প্রতি, ভবিষ্যতে গিয়ে কিন্তু এই ব্যক্তি থার্ড পার্টি কোনো ব্যক্তি বা একাধিক কোনো মানুষকে ইনভলভ করিয়ে আবার কিন্তু মানসিক একটা চাপে তোমাকে ফেলতে পারে। এই ব্যক্তি পালিয়ে যেতে পারে বা হতে পারে রিটার্ন করতে পারে, দুটো কিন্তু। যদি কার্মিক হয়ে চলে যাবে, যদি জীবনসঙ্গী হয়তো রিটার্ন করবে, থার্ড পার্টির কাছে যে ধোলাই খাচ্ছে না, ওইখানে এই ব্যক্তি সাফসুতরা হয়ে তোমার কাছে ফিরতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে রিটার্ন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু আসতে পারে, বা সেখানে হয়তো বেশি সময় তার আর থাকা যাবে না, যে হারে ধোলাই পড়ছে কোনো ডেভিলের হাতে পড়েছে যদি এই ব্যক্তি, তো সেখান থেকে কিন্তু রিটার্ন করতে পারে। এই ব্যক্তি হচ্ছে ফিউচারে মানসিক প্রচুরভাবে আঘাত পাবে, হতে পারে যে সে যে হয়তো কাজটা করতে চায় সেটাই উল্টো পড়ে যেতে পারে। কারণ কি, এই ব্যক্তি চাইছে যে তুমি ইমোশনালিভাবে যার সঙ্গে জুড়ে রয়েছ ফিউচারে তোমার দুজন এক না হও, তুমি সংশয়ই থাকো, সম্পর্ক খারাপ হয়ে যাক। কিন্তু এই ব্যক্তি নিজেই ফিউচারে কিন্তু মানসিক একটা আঘাতে পড়ে যেতে পারে, তোমাকে আঘাত দেওয়ারও চেষ্টা করতে পারে এবং নিজেও আঘাত পেতে পারে এই ব্যক্তি কিন্তু, হ্যাঁ না ফ্রেন্ড। তাহলে ফিউচারে দেখো তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং করাবে, এই ব্যক্তি রিটার্ন করতে পারে অথবা চলে যেতে পারে। আর এই ব্যক্তি নিজেও কিন্তু কষ্ট পেতে পারে এবং তোমাকেও কিন্তু কষ্ট দিতে পারে ফিউচারে গিয়ে। ঠিক আছে, 3 জনই কিন্তু ফিউচারে খুব একটা পজিটিভ দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রেটা হতে পারে মিডিলেই ব্যক্তি যে হয়তো মাইন্ড গেম খেলে প্রচুর কিছু তোমার কাছে কেড়ে নিয়েছে এবং থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেছে, আর থার্ড পার্টি তাকে ধোলাই দিচ্ছে। সে ব্যক্তি হয়তো ভয়ে পালিয়ে আসতে পারে তোমার কাছে মানুষ একটা হয়ে,
আর এই ব্যক্তি কিন্তু ফিউচারে তোমার সঙ্গে একটা ঝামেলা থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে একটা ফাইটিং পরিবেশে তোমাকে ফেলতে পারে। আর এই ব্যক্তি একটা মানসিক আঘাত হয়তো দিতে পারে বা নিজেও কিন্তু পেতে পারে, বা সেই ধরনের একটা লুপ ক্রিয়েট করে উভয়ই পেতে পারো, এইরকম কিন্তু হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড তুমি এদেরকে কি চোখে দেখো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এদেরকে সে কি চোখে দেখে, কি নজরে দেখো এদেরকে তুমি এই ব্যক্তিকে কি নজরে দেখো। তুমি একে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ হ্যাপি ফ্যামিলির, এই ব্যক্তিকে নিয়ে হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছো। এই ব্যক্তি তোমার লাইফে থাকবে, তোমার সাকসেসফুল একটা রিলেশনশিপ তৈরি হবে, খুশি আনন্দের তুমি স্বপ্ন দেখছো। হ্যাঁ না ফ্রেন্ড, খুশি আনন্দের স্বপ্ন দেখে যাচ্ছ এই ব্যক্তিকে নিয়ে আজকের দিনে। এই ব্যক্তিকে নিয়ে, এই ব্যক্তিরকে নিয়ে তোমার মন মস্তিষ্কে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ফাইটিং একটা অশান্তির কিন্তু পরিবেশ তৈরি করা রয়েছে যেই ব্যক্তির প্রতি আজ এই মুহূর্তে, বা তোমার মনে হয় যে এই ব্যক্তি কিন্তু প্রচুর অশান্তি ক্রিয়েট করতে পারে, এই ব্যক্তি আর আদার্স কিছু করতে পারে না। তোমার মন মস্তিষ্কে একটা ফাইটিং বা একাধিক মানুষের সঙ্গে ফাইটিং, বা এই মানুষের সঙ্গে মোটামুটি একটা যেন কলহ বিদ্বেষ একটা বানিয়ে রেখেছে তোমার মনে, বা তোমার কিন্তু এই ব্যক্তির প্রতি মনে হয় যে এই ব্যক্তি এমন প্রকৃতির। এবং এই ব্যক্তিকে তুমি কি নজরে দেখো, এই ব্যক্তিকে তুমি জানো তোমাদের এখানে একদম ক্লিয়ার কোনো লাভ রিলেশনশিপে লেডি দুইও হতে পারে, এখানে এক এসছে দুইও হতে পারে, একদম এখানে পুরোপুরি ক্লিয়ার। তোমরা যদি বিবাহিত হও, তোমার প্রিয় মানুষটি যদি থার্ড পার্টি পরিবার মানে তোমাদের সম্পর্কে যদি পরিবার থাকে, সেখানে যদি কোনো লেডি থাকে, তো এই এনার্জি একদম 100% মিলে যাবে ফ্রেন্ড। কারণ সেই তোমার যে প্রিয় মানুষটি সে এই লেডি দ্বারা চালিত, রিমোট কন্ট্রোল লেডিদের হাতে। তার জন্য এই লেডি এত চাইছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তাই এত স্বপ্ন দেখছে যে ফিউচারে ভালো হবে, এ হবে সে হবে, তোমাকে এমন কিছু করাক যেন তুমি সংশয়ে থাকো ফিউচারে, এবং সে তোমাকে মানসিক আঘাতও দিতে চাইছে। এই জন্য তার এত পরিকল্পনা। আশা করি পরপর পয়েন্টগুলো খুব ভালোভাবে মিলে যাচ্ছে ফ্রেন্ড। বুঝতেই পারছো যে এই কোনো লেডি আছে যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে পুরো বিরাজ করে, বা সে তাকে কন্ট্রোল করে পুরোপুরি, একদম 100% মিলে যাবে। যার তোমাদের বিবাহিত বা হচ্ছে যদি অবিবাহিতও হও, এই লেডি মানে একটা ফ্যামিলি এনার্জি, এবং যে লেডি রয়েছে তার হচ্ছে ভূমিকা রয়েছে তোমার দুজনকে এক না হওয়ার, সেই পয়েন্ট কিন্তু মানে সেরকম সিচুয়েশান তোমার হলে ফ্রেন্ড এটাকে একদম মিলে যাবে। আর এই দুটো তো নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক আছে ফ্রেন্ড। তুমি এইরকম নজরেই দেখো, আর তুমি ভাবতে থাকো যে এই লেডির কথাতেই ব্যক্তি উঠে বসে, তার জন্য সম্পর্ক আমাদের একদম খারাপ হয়ে গেছে, লেডি মানে না বলেই সম্পর্ক আমাদের খারাপ, এই রকম। আমি দেখো ফ্রেন্ড যে কত দিনে এদের 16 কলা পূর্ণ হতে পারে, হ্যাঁ না, কত দিনে পূরণ হতে পারে এদের 16 কলা। এত যে পাপ করেছে কত দিনে পূরণ হবে সেটা। এই ব্যক্তির বেশি দিন লাগবে না, পুরো ফায়ার হয়ে আছে, বেশি দিন লাগবে না। একজন কোনো ব্যক্তি আসবে, এই ব্যক্তির লাইফে কোনো কিং আসতে পারে, কুইন আসতে পারে, যে ব্যক্তির লাইফে আগুন লাগানোর জন্য। এই 4 মাস বা 4 বছর হতে পারে, বছরটা অনেক বেশি, তবে 4 মাস হতে পারে। একটা কেউ এন্ট্রি নেবে, বা যদি থাকে তো সে কিন্তু আর লাইফে পুরো আগুন লাগিয়ে দেবে, নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ, 4 মাস হতে পারে এর কলা পূরণ হতে। এই ব্যক্তির কিন্তু এই মুহূর্তে কোনো রকম কিছু নেই। এই ব্যক্তি হয়তো অনেক ভালো কাজ করে রেখেছে, বা এমন হতে পারে যে হয়তো এর পাস্ট লাইফে কোনো ভালো কর্মা করেছে। তো এই মুহূর্তে এই ব্যক্তির কোনো নির্দিষ্ট সময় পাওয়া যাচ্ছে না যে কবে দিকে 16 কলা পূরণ হতে পারে। এই ব্যক্তির হয়তো 6 মাস বা 6 বছরের মধ্যে একটা ভারী মাপের কোনো টিগার আসবে, যেটা মেজর আরকানা এসছে, এও মেজর আরকানা। এই দুই জায়গাতে কিন্তু এই দুটো পয়েন্টে ভারী মাপের টিগার। এই হচ্ছে এই ব্যক্তির 4, এই ব্যক্তির 6, হ্যাঁ না। 4 হচ্ছে যে রয়েছে সে কিন্তু ফায়ার একটা কেউ আসবে তার লাইফে, হ্যাঁ না, চাপ তৈরি করবে। আর 6 মাসের মধ্যে এই ব্যক্তি একা হয়ে যাবে, বা নিজেকে একটু সাইড করে নেবে, বা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে যে প্রচুর তামাশা করে যাচ্ছে, 6 মাসের মধ্যে হয়তো তোমার প্রিয় মানুষটি বুঝে যাবে যে এই ব্যক্তি তাকে কেবল কন্ট্রোলই করছে, ইমোশনালিভাবে হয়তো এতটা জুড়ে নেই, কেবল কন্ট্রোল করে যাচ্ছে। এই বিষয়টা হয়তো সে পরের দিকে বুঝতে পেরে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম। তবে একজনের 4 হতে পারে, একজনের 6, মানে মাসও হতে পারে, বছর। আমি দেখব এদের কি কি কর্মা রিটার্ন আসতে পারে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তিদের যারা তার ক্ষতি করেছে, এদের জীবনে কি কি কর্মা রিটার্ন আসবে, কি কর্মা রিটার্ন আসতে পারে। এই ব্যক্তি কোনো যোগাযোগের মাধ্যম, মানে যেটা হবে না ফ্রেন্ড, একটা ফায়ার, এই যে এমপ্রিয়র এসেছিল, যে একজন কোনো ব্যক্তি ওর লাইফে এন্ট্রি নিয়ে পুরো আগুন লাগিয়ে দেবে, সেইটাই এসেছে, পুরো ফায়ার এনার্জি। একদম এই ব্যক্তির লাইফে কেউ তো আসবে যে পুরো তার যা কিছু রয়েছে, মানুষের জীবনে আগুন লাগানো মানে কি, পুরো ভস্ম করে দেওয়া, জীবনটাকে পুরো শেষ করে দেওয়া। কেউ তো আসবে এই ব্যক্তির জীবনে, বা এমন কিছু হয়তো ট্রিগার পাবে এই ব্যক্তি, যে সকল বিষয়গুলোকে নিয়ে ব্যক্তি প্রচুর পরিমাণে তামাশা করে গেছে তোমার সঙ্গে না, সেই ধরনের জিনিসগুলো ব্যক্তির সঙ্গে হবে, তবেই সেই ব্যক্তি কিন্তু রিয়েলাইজ করতে পারবে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং হচ্ছে এই 2 নম্বর পয়েন্টে ডার্ক নাইট অফ দ্য সোল এই ব্যক্তির লাইফে কিন্তু আসতে চলেছে। ডার্ক নাইট অফ দ্য সোল মানে পেনফুল রাত কাটবে এই ব্যক্তির জীবনের। নেক্সট যেটা কর্মা আসবে, এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে যাওয়া মানুষগুলো একের পর এক ধোঁকা দেবে এই ব্যক্তিকে, একের পর এক ব্যক্তিকে ধোঁকা দিতে পারে। আর হচ্ছে যা কিছু হয়তো করে গেছে কিছু পাওয়ার জন্য, সব তার এই ব্যক্তি নষ্ট হবে। ইমোশনালিভাবে জোড়া, এখানে টাকা পয়সা ইনভেস্ট নয়, ইমোশনালিভাবে যে ব্যক্তিগুলোকে নিয়ে মাতামাতি করছে, আগে তো তোমার প্রিয় মানুষটি সাইড হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে। যে যখন জানতে পারবে যে এই ব্যক্তি কন্ট্রোল করছে নিজের স্বার্থে, তখন সে বুঝতে পারবে যে হয়তো তখন ডিটাচ হয়ে যেতে পারে, সেখানে হয়তো একটা মানসিক আঘাত পেয়ে যেতে পারে, বা একাধিক মানসিকভাবে জুড়ে থাকা ব্যক্তিদের থেকে দূরে যাওয়া এবং তাদের কাছ থেকে ধোঁকা খেতে পারে এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল। আর এই ব্যক্তি তো পুরো লাইফকে পুরো ছাড়খাড় করে দেবে। এরকম কোনো ব্যক্তি এন্ট্রি নিতে পারে বা এন্ট্রি নিয়েছে, এমনও হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত, এই ব্যক্তিদের প্রতি এই মুহূর্তে কি করা উচিত। তুমি ফিউচার নিয়ে সংশয় রয়েছে ব্যক্তিকে নিয়ে, তুমি তোমার পয়েন্টে দাঁড়িয়ে থাকো, কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই, ফিউচার নিয়ে একে নিয়ে স্বপ্ন দেখার দরকার নেই, পরিস্থিতি কেমন বদল হয় সেটার উপরে দেখো ফ্রেন্ড। ঠিক আছে, ফিউচার নিয়ে একদম স্বপ্ন দেখা নয়, তুমি স্বপ্ন দেখে যাচ্ছ ওই ব্যক্তিকে নিয়ে, হ্যাঁ না, ফিউচারে দেখার দরকার নেই। একটা কি বিষয় দেখো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমাকে এই রকম পয়েন্টে দাঁড় করে দিতে পারে, সে কি সত্যি তোমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো? তুমি নিজেকে প্রশ্ন করো যে সত্যি কি এই ব্যক্তি ভালোবাসে, যে তোমাকে সমস্যা তৈরি করে সেই সমস্যায় ফেলে দিয়ে আবার একা করে দিয়ে চলে যায়, সে কোন দিকের আপন হতে পারে, নিজের হতে পারে, কাছের হতে পারে, তুমি ভাবতে পারো। কিন্তু ভরসা করার আগে তোমাকে ভাবতেই হবে যে তুমি ভরসা করছো কাকে। শুকনো ডালে বসে যদি ভরসা করো যে আমি শুকনো ডালে বসে আছি, তাকে ভরসা করো যে ডালে তো বসে আছি, কিন্তু সে যে কোনো সময় ভেঙে পড়বে, সে শুকনো। তুমি একটা জীবন্ত গাছের ডালে বসো, যে ভরসা থাকবে যে জীবন্ত গাছ, এ আমার ডাল শক্ত আছে, এ ভাঙার আগে আমাকে অন্তত বলে দেবে যে সে ভাঙছে, ধীরে ধীরে বলে দেবে, হ্যাঁ না, সে জীবিত। এরা কি জীবিত মানসিকতার মানুষ? প্রাণ থাকতে পারে, প্রাণ থাকলেই যে সে সজীব হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ না। তো এই ব্যক্তিকে নিয়ে তুমি ফিউচারের স্বপ্ন দেখো না ফ্রেন্ড। হয়তো শুনতে খারাপ লাগবে, তোমার ইমোশন রয়েছে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বা আমি তোমাকে মানে আঘাত করতে চাই না, আমার এরকম কোনো মানসিকতা নেই, কিন্তু এই মুহূর্তে তুমি একদম ভেবো না একে নিয়ে। যদি এই ব্যক্তি এন্ট্রি যে কেউ নিচ্ছে বা যদি রয়েছে, এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিলে, মানসিকতার বদল এলে তবেই অ্যাকসেপ্ট করো, না হলে এই মুহূর্তে ফিউচারে স্বপ্ন দেখা কি কিছু করার ভাবার দরকার নেই। তুমি কিন্তু নিজের জায়গায় থাকো। ব্যক্তি হয়তো অনেক কিছু কর্ম ঘটিয়ে দিয়েছে, স্বার্থপরে টাকা পয়সাও হয়তো নিয়েছে এই ব্যক্তি, হতে পারে, হ্যাঁ না। সেই টাকা পয়সার জন্য আবার এই ব্যক্তি আসতে পারে তোমার কাছে, বা হয়তো ফোন মেসেজ করতেই পারে, আসবে আমার এই ব্যক্তি টাকার জন্য, কিন্তু আর তুমি সাবধানে থাকো, ঠিক আছে। এবং এই ব্যক্তির উপরে তুমি কিন্তু আজ ভরসা তোমার 50-50-তে রয়েছে, যে তুমি ভরসা করবে কি করবে না, ওই জায়গাতেই থাকো। তোমরা অ্যাকচুয়ালি ডিসিশান নিয়ে নিয়েছো, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে অ্যাডভান্স তোমাকে ডিসিশান দিয়ে দিয়েছে, তোমার ইনটিউশন তোমাকে বলছে বারবার। আমি যে কথাটা বলছি ফ্রেন্ড, হতে পারে এই কথাগুলো তোমার ইনটিউশন বলছে, যে ফিউচারে অন্ধকার দেখতে পাচ্ছ, এক জায়গায় দাঁড়িয়ে গেছো
টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বা তুমি তোমার কেরিয়ার উপর ফোকাস করছো, এই রকম পয়েন্টে আছো। কারণ এটাই কিন্তু সেই মেসেজ। এবং তুমি কিন্তু এই ব্যক্তি 2 নম্বর পয়েন্টে তোমার যেটা ম্যাচ করেছে ফ্রেন্ড, 2 নম্বর পয়েন্টে তুমি 50-50 অবস্থাতে রয়েছো। কোনো লেডির ভূমিকা থাকতে পারে এর উপরে, এবং তুমি কনফিউশনে রয়েছো। নিজে ডিস্টেন্স হয়তো ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে নিয়েছো, বা বেড়ে গেছে যখন তুমি আর সেটা ক্লোজ করতে চাও না। তুমি ঈশ্বর আল্লাহর উপর মানে আস্থা রেখেছো যে যা হবে আমার ঈশ্বর আল্লাহ দেখবে, কারণ তুমি সত্য মিথ্যা কিছুই জানো না, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তুমি কিন্তু এইরকম পয়েন্টে রয়েছো, তোমার ইনটিউশন বলছে যে হতে পারে আবার নাও হতে পারে, এই রকম কিন্তু অবস্থাতে। আর তোমাকে বলা হচ্ছে তুমি কিন্তু ওই জায়গাতেই থাকো। 3 নম্বরে বলা হচ্ছে তুমি নিজের ফোকাস করো, এই ব্যক্তি নিজে গায়েব হয়ে যাবে। এই ব্যক্তিকে নিয়ে ভাবার দরকার নেই, তুমি রাইজ করো, তুমি হেলদি বাউন্ডারি সেট করে খুশিতে থাকো, আনন্দে থাকো, জীবনে কিছু ভালো জায়গায় পৌঁছাও। এই ব্যক্তি আপনি আপ জ্বলে পড়ে, এমনিতেই জ্বলছে সে, তার আর কিছু দেওয়ার দরকার নেই। আর তুমি যখনই রাইজ করবে, যখনই তুমি এগিয়ে যাবে, তত আরও বেশি সে জ্বলতে থাকবে। তোমার এর জন্য কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই। তুমি বিবাহিত অবিবাহিত যে কোনো কন্ডিশনে থাকতে পারো। কোনো লেডির জন্য তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে, তো সেখানে কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই, তুমি কেবল নিজের উপর ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি তুমি বুঝতেই পারলে যে তোমার কি করা উচিত। এই দুটো ক্ষেত্রে বিশেষ করে ফ্রেন্ড তুমি কিছু মনে করো না, আমার মনে হয় যে যেটা সত্য সেটা তোমাকে জানা উচিত, এবং তোমার জীবনটার কতটা মূল্য তোমাকে বোঝা উচিত। কেউ বুঝবে না। এই মানুষটা যদি এমন দিন দেখায় তোমাকে, আর তুমিও নিজে সংশয়ে রয়েছ, একটা মানুষ, একটা সম্পর্ক এমনি হয়ে যায় না, হ্যাঁ না। সম্পর্কে প্রেম ভালোবাসা যেমন থাকতে হয়, ভালো থাকার কথাটা ভাবতে হবে। সম্পর্কে একটা কী জানো তো ফ্রেন্ড, যে স্বভাব এবং অভ্যাস, এ দুটো জিনিসকে বদলানো যায় না। মানুষের অভ্যাস বদলানো এত সহজ নয়, আর স্বভাব বদলানো সহজ নয়। এই দুটোই কিন্তু লং টাইম জুড়ে একটা সম্পর্ককে বয়ে নিয়ে যেতে এই দুটো ভীতি কাজ করে। এক হচ্ছে অভ্যাস, আর একটা স্বভাব, তাই না। তুমি অভ্যাস একটা মানুষের যদি ভালো থাকে, তুমি অবশ্যই তার অভ্যাসগুলোকে তুমিও নিয়ে নেবে। হ্যাঁ, এই মানুষটার অভ্যাসটা খুব ভালো, এই সব কিছু করে, স্টাডি করে, জব করে, বিজনেস করে, কি মানুষের হেল্প করে, একটা অভ্যাস তার জীবনে। আর স্বভাব যদি কারো মন্দ হয়, তুমি সেখানে কিছুতেই বদলাতে পারবে না। তুমি কতদিন টেনে নিয়ে যাবে, মানুষের রূপ নিয়ে, টাকা নিয়ে সম্পর্ক টিকবে না। এই দুটো বিষয় থাকে, যে দুটো বিষয় চেঞ্জ করা মুশকিল। তার জন্য তোমাকে ভাবতেই হবে, যদি মানুষটার স্বভাব এমন থাকে তো তোমাকে পিছিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর যদি মানুষটার অভ্যাস এই সকল বিষয়গুলো থাকে, তুমি সেগুলোকে বদলাতে পারবে না। এগুলো তোমার রিস্ক হয়ে যাবে, তুমি চাপে পড়ে যাবে, তুমি বারবার যুদ্ধক্ষেত্রে নেমে যাবে, শান্তি পাবে না। একটা টাইমে হিসেব নিকেশ করে দেখবে কিছুই নেই। ঠিক আছে ফ্রেন্ড, তো সেই জন্য তোমাকে ভাবতে হবে, নিজের লাইফটার কথা আগে ভাবতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।